প্রতিটা বিবাহিত মেয়ের উচিত সংসারের পাশাপাশি নিজের জন্য একটু সময় বের করে ভালোভাবে বাঁচা। কারণ আমার জন্য আমি ছাড়া আর কেউ নেই। আমার কিছু হয়ে গেলে কারো কিছু যাবে আসবেও না। আমি অসুস্থ হলে কারো কিছু যায় আসে না। হ্যাঁ, যাবে, সেটা শুধু আমার সন্তানের আর আমার বাবা মার, তাছাড়া আর কারো কিছু যাবে আসবে না। আমার বাবা মার যেহেতু আমি একমাত্র সন্তান নয়, তাই বলছি আমার বাবা মারও তেমন কিছু যাবে আসবে না। শুধু আমার সন্তানেরই কিছু যাবে আসবে, তাদের কষ্ট হবে। আমার মতো মা সে আর পাবে না। পাবে সৎ মা, কিন্তু আমার মতো না। আমার কিছু হয়ে গেলে আমার সন্তান আমার মতো দায়িত্বশীল মা নাও পেতে পারে। তাই আমার যত্ন, আমার খেয়াল কেউ করুক বা না করুক, আমার নিজের যত্ন আমার নিজের করা উচিত। কারণ আমার কিছু হয়ে গেলে আমার স্বামী কিন্তু ঠিকই বউ পাবে, কিন্তু আমার সন্তান কিন্তু আমার মতো মা আর পাবে না। আমার শ্বশুর শাশুড়ি ঠিকই ছেলের বউ পাবে, শুধু কষ্ট হবে আবার সন্তানের। আর আমার বাবা মা, তাদের আরও সন্তান আছে, তারা তাদের ওই সন্তানের দিকে তাকিয়ে আমাকে ভুলে থাকতে পারবে, কিন্তু আমার সন্তান কারো দিকে তাকিয়ে আমাকে ভুলতে পারবে না। তারা মা হারা হয়ে যাবে। তাই নারীদের বিবাহের পরে নিজের যত্ন নিজের নেওয়াই উচিত। তার যত্ন আর কেউ নেক বা না নোক, বিশেষ করে তার স্বামী তার যত্ন করুক বা না করুক, তার নিজের যত্ন নিজের করা উচিত। নিজের জন্য কিছু সময় বের করে নিজের যত্ন, নিজের খেয়াল, নিজের খাবার দাবারের প্রতি নিজের খেয়াল করা উচিত। নিজের জন্য না হলেও নিজের সন্তানের জন্য, নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে নারীদের নিজের প্রতি যত্ন নেওয়া উচিত। কারণ একটা মা ছাড়া একটা সন্তানের পৃথিবী অন্ধকার। মায়েরা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, কিন্তু বাচ্চার যদি সৎ মা হয়, সে কিন্তু তার সন্তানের চিন্তা না করে, সে চিন্তা করে তার বাবার বাড়ির লোকের, তার বাবার বাড়ির লোকদের সে কীভাবে ভালো রাখতে পারবে। ওই সন্তান বা ওই সন্তানের মা সংসারে এসে কত কষ্ট করে যে প্রথম দিকে একটা সংসার টিকিয়ে রাখে, ওটা যারা দ্বিতীয় বিয়ে করে আসে ওই নারীরা ওটা কখনো বুঝতে পারে না। তাই বলে কি বিবাহিত মেয়েরা বিয়ের পরে সংসার না করে নিজের যত্ন নিন, নিজের সন্তানের যত্ন নিন। আপনি নিজে না খেয়ে না পরে সংসারে আয় করে সংসারে রেখে যাবেন, এটা আপনার কিছু হয়ে গেলে অন্য কেউ এসে দখল করবে, আপনার জায়গা কিন্তু ফাঁকা থাকবে না।